জেলায় খেজুরি মক্তব এই প্রথম পুজো হয়েছে। আরে তাকত দেখাচ্ছে মহাকুম্ভতে হিন্দুরা, আমরা একটু তাকত শক্তি দেখাচ্ছি। আমরা তো শান্ত প্রকৃতির, আমাদের ধর্ম শিখিয়েছে শান্ত থাকো, সংযত থাকো, ইট খাও, ফুল ছোড়ো। এখন ইটের বদলে পাটকেল ব্যবস্থা করতে হচ্ছে। হিন্দুদের জাগরণ ঘটেছে। আগে বাঙালি অবাঙালি ভাগ করে দিয়েছিলেন মমতা ব্যানার্জি। ভগবান রামকে বলতেন ইউপির ভগবান, গণেশকে বলতেন মহারাষ্ট্রের ভগবান। এখন প্রাচীর ভেঙে গেছে। আমাদের মহিলারাও এখন সব পুজোয় ব্রতী থাকে। হিন্দুদের অনুষ্ঠান মানে সার্বজনীন। হিন্দুদের অনুষ্ঠান মানে আমেরিকার হিন্দু যা পালন করবে, পশ্চিম বাংলার হিন্দু সেটা পালন করা করবে। তাই এই জাগরণ খুবই ভালো। এবং আগামী রামনবমীতে এপ্রিল মাসে যে মিছিল বাংলা দেখবে, গতবারে 1000 বড় মিছিল হয়েছে, 50 লক্ষ হিন্দু নেমেছে। এবারে 2000 বড় মিছিল হবে, 2 কোটি হিন্দু রাস্তায় নামবে। শক্তি দেখাবো বাসন্তী পুজোর রামনবমীর দিন। জয় শ্রীরামের ধ্বনি কাকদ্বীপ থেকে কোচবিহার, দার্জিলিং থেকে দীঘা সর্বত্র উচ্চারিত। হ্যাঁ, এতদিন আমাদের ব্রাত্য রেখেছিল, এখন 2 জন ব্রতী হয়েছে। বিদ্যার্থী পরিষদের একজন ব্রতী আর তোলামূলের একজন। এটা এতদিন ছিল না। অর্ধেক হজম করে মানে গিলেছে, বাকি অর্ধেক 26 সালে গেলাম। কোনো সমস্যা নেই। ইচ্ছাকৃতভাবে এখন মুশকিল হচ্ছে যারা ধর্মনিরপেক্ষ শক্তি, সেই দলগুলোর মধ্যে এমন অনেকে থাকেন যারা বিভিন্ন ধর্মের। এখন তাদেরকে টার্গেট করে নিয়ে যে ও হিন্দু নয়, ও পুজো করতে দিচ্ছে না, ও এ নয়। আরে এইসব ছোটোখাটো যে গণ্ডগোলগুলো, এগুলো হচ্ছে কে পুজো করবে আর কোথায় করবে। যে এই জায়গাটাতে একটা কলেজের 3টে সেকশন, তো মর্নিং বা 3টে কলেজ, আমরা এখানে করব, তোমরা দোতলায় যাও, আমরা এই মাঠে করব, তোমরা পেছনে যাও। এই ধরনের কিছু বিবাদ হতে পারে, কিন্তু পুজো করতে দেবো না, এই ধরনের কোনো ঘটনা ঘটছে না। ইচ্ছাকৃতভাবে অহিন্দু কোনো ছাত্রদের টার্গেট করে অত্যন্ত কুরুচিকর একটা অপপ্রচার হচ্ছে। অধিকারী বলছেন যে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে এবং সেই কারণে প্রশাসনকে চাপে পড়ে পুলিশি পড়ায় পুজো করতে বাধ্য হচ্ছে। এটা সেটা কোনো বিষয়ই না। যদি একটা হই করে সবাই মিলে পুজো করতে যায় এবং বাচ্চা ছেলেমেয়েরা প্রত্যেকেরই একটা হই কাণ্ড থাকে, আমরা এখানে করব, তোমাদের কলেজটা তোমরা অমুক জায়গায় করো, তোমাদের ইউনিটটা তোমরা পাশে করো, এরা ওপাশে করো, এই ক্ষেত্রে কোনো সমস্যা। এর সঙ্গে হিন্দু মুসলমান করে এইটাকে কলুষিত করার কোনো অধিকার কোনো রাজনৈতিক দলের নেই। এইসব করে বিজেপি বাংলায় মানে মাটিতে পা রাখতে পারবে না। পুজো তো সুন্দরভাবে হচ্ছে। এখন ওইগুলোর মানে একেবারে কলেজ লেভেলে সবাই পুজো করতে চায়, সেখানে নিঘাত বিজেপির লোকেরা ওখানে কিছু একটা করতে গেছে। কারণ এখানে এই উৎসবের ধর্মটা, সরস্বতী পুজো নিশ্চয়ই হিন্দু ধর্মের, কিন্তু শিক্ষাঙ্গনে এই পুজোর যে উৎসবটা হয়, হাতের কাজ, সাজানো, মেলা, প্রদর্শনী, এতে তো সব ধর্মের মানুষ থাকে। তো তার মধ্যে ঢুকে বিজেপি ওই হিন্দু করতে গেছিল, তাই নিয়ে হয়তো একটু বিবাদ হয়েছে। আচ্ছা, সরস্বতী পুজো করে যে লোকে পুরুত খুঁজত, আর শিক্ষক আর ছাত্রছাত্রীরা অভিভাবকরা মিলে করত। পুলিশের দরকার হচ্ছে কেন? মমতা ব্যানার্জি এমন করেছেন পুলিশ মন্ত্রী হিসেবে, যেখানে পুলিশ ছাড়া সরকারের অন্য কোনো বিভাগের অস্তিত্ব আর নেই। তার শিক্ষা দপ্তর কি করছে? সেখানে তো শিক্ষামন্ত্রী গেলে তো লোকে পেশা ধরা করবে। কেন নিরাপত্তা নেই ছাত্রছাত্রীদের? কার জন্য নেই? তোমরা বলতে কলেজে রাজনীতি হয় বলে, ছাত্র সংসদ হয় বলে, তাই এখানে ছাত্র সংসদ 10-15 বছর ধরে কোনো নির্বাচন হচ্ছে না। তাতে আরও বেশি তো গুন্ডা, মস্তান, ঘুষখোর, চিটিংবাজ তারা আশ্রয় করে নিয়েছে, জায়গা করে নিয়েছে। সেগুলোকে কলেজ থেকে তাড়াতে হবে, যাতে শিক্ষার পরিবেশ ফিরে আসে।